আজকে বিকালে মেয়েকে নিয়ে একটু বাইরে গেছিলাম, তো পেয়ারা কিনলাম। বাসায় 3-4 দিন হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে রাতেই রান্না করতেছি, মাছ ভুনা করে রাখতেছি, কারণ ছেলে যে পরিমাণ কান্নাকাটি শুরু করছে জানি না কাল সকালে রান্না করতে পারবো কি না। তো আমি সিচুয়েশন বুঝে রান্নাবান্না করে রাখি। যদি দেখি যে বাচ্চা বেশি বিরক্ত করতেছে, তার মানে সে কতক্ষণ বিরক্ত করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একটু শান্ত হলে আমি কিছু একটা করে রাখার চেষ্টা করি, যেন পরবর্তীতে ওর কষ্ট না হয়। মাছ ভুনা করে রাখতেছি, আর ফ্রিজে ডাল আছে, লাউ রান্না আছে, মোটামুটি 1-2টা আইটেম যদি ফ্রিজে করা থাকে, বিশেষ করে সবজি আইটেম, তার সাথে একটু মাছ করে রাখতে পারবো। আজকে বিকালে মেয়েকে নিয়ে একটু বাইরে গেছিলাম, তো পেয়ারা কিনলাম। বাসায় 3-4 দিন হয়েছে পেয়ারা নাই। তো পেয়ারাটা হচ্ছে বাসার বাজারের মতো হয়ে গেছে, কারণ খাওয়ার পরে একটু লাগে। এই যে দেখেন মোটা একটা চানাচুর, এটা অনেক বছর পরে আর কি দেখে পেয়ে কিনছি। আর এটা কিন্তু আমি স্কুল লাইফে প্রচুর খেতাম এই ডাল ভাজাটা, আমার কাছে ভালো লাগছে, হালকা টকটক। এটা যদি কেউ চিনে থাকেন কমেন্ট করবেন যে কার কাছে কেমন লাগে। মুড়ি কিনলাম, মুড়ি ছাড়া আমাদের বাসা অচল। আর এই যে একটা কফি নিচ্ছি, এটা কফি বাবা, এটা কফি। এতবার প্রশ্ন কেন? এটা কফি, চোখ লাল করে ফেলছে দেখছেন রান্না করতে করতে। আর বেশি রান্না করলে বাবা কি, এটা পানি রান্না করব। আসো মাছ রান্না করি। রান্নাটাও তাকে ম্যানেজ করে করতে হয়, মানে সে কান্না করবে আমি রান্না করবো, এই যে রাগ করতে তার মুড সেম হয় 2 সেকেন্ড পর পর, তার মুড বুঝে আমাকে চলতে হয়। ফ্রিজে চকলেট, এটা কে শিখাইছে? আমার রান্না রেখে এখন আবার চকলেট নিতে আসতে হচ্ছে। কি চকলেট দিব বাবা? এই ওয়েফার তো খেতে পারবো না, এটা দিই, এটা দিই, এটা নাও। ওইটা তো খাইছো বাবা। আমার মশলা পড়ে যাচ্ছে, আমি কি যেতে পারি? রান্নাঘরে? মানে সে অনুমতি না দিলে আমি গেলাম। হয়ে গেছে। আর এই যে জামাই কি চকলেট লাগাইছো? এখন তুমি একটু বই পড়ো। বইটা কে খেয়ে ফেলছে বাবা? এই পোকামাকড়ের বই পোকামাকড় খেয়ে ফেলছে, দেখছো? তুমি একটু এই বইতে দেখো না কত কিছু আছে। এটা কি বাবা? গয়াল। এই পোকাটার নাম গয়াল, এটার নাম ভ্রমর। তো তুমি একটু পড়তে থাকো, মানে মাছটা একটু নামাই রেখে আসি। হ্যাঁ, আজকে তাকে রেখে কোনো কিছুই করা যাচ্ছে না। মাকড়সা, হ্যাঁ, স্পাইডার মানে মাকড়সা। ওরা দাদা ওকে পড়া ফাঁকি দিয়ে রেখে চলে আসছি, এখন মাছটা ঢেলে নিব। এটা হচ্ছে মাছের ফাইনাল লুক। বেসিং ধোয়ার দরকার নেই, ওটা রান্নাঘরের সাথে, তো এটা আমি কাজে। আজকে আমাদের সাপ্তাহিক বাথরুম ধোয়া ছিল, তো আমি যে বেসিনের যাবতীয় সব কিছু নামাই রাখছি যেন বেসিনটা ধোয়া হয়ে যায়। অনেক সুন্দর করে ধুয়ে দিচ্ছে, দেখেন একেবারে ফ্রেশ করে ধুয়ে দিচ্ছে। আমি আগে থেকে সব কিছু নামাই রাখছিলাম, নামাই রাখলে ওদের কাজে একটু সুবিধা হয়। এবং আগের দিন বলছিল যে ভাবি একটু নামাই রাখবেন, কারণ সবাই তো আমাদের হাতে নামানো পছন্দ করে না। তো আমি নামাই রাখছিলাম এই যে এগুলো সব, এখন আমি সব গোছাবো।